মানে কেন তিনি হেরা গুহে একা বসে থাকতেন? তিনি কি ওখানে গিয়ে আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, ওনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে, সোসাইটিকে চেঞ্জ করব। তখনই আল্লাহ পাক সূরা আলাকের এই যে 5টা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে। এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তুমি আগে সুদ খেও না, তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথাই বলেন নাই, মেয়েদেরকে পর্দায় রাখো, এমন কোনো কথা আল্লাহ পাক প্রথমে নাজিল করেন নাই। আল্লাহ পাক বরং বলছেন তুমি পড়ো। আর এমন একজন মানুষকে আল্লাহ পাক এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না। আমরা যেমন এখন শিক্ষার মানদণ্ড ফিক্স করেছি কে কত বেশি সাইন করতে পারে, 76%, 86%, 56%, এটা শিক্ষার মানদণ্ড না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাম সিগনেচার করতে পারতেন না, তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি? আমরা একটা বাইরের চোখ দিয়ে ওয়ার্ল্ডটাকে দেখতেছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন পড়ুন। নবীজি বলছেন, ওই সময়ও বলছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে, আবার ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তিনি আবারও বলছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে শিখি নাই কখনো, আমি তো আলিফ বা তা চিনি না। আবার চিপে ধরলেন শক্ত করে, তিনি বলছেন আমার মনে হয় জীবনটা বের হয়ে যাবে, এত শক্ত করে ধরেছেন। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়া আপনাকে আপনার রবই শিখাবেন ইনশাআল্লাহ। জ্ঞান তাহলে কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তার মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে। যত সেকুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধানও পড়ানো হয়, সেখানেও লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে ওই আয়াতটার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা? এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ। আবার বলতেছি, যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা। যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয়, এটাকেই বলে জাহেলিয়া, অজ্ঞতা। এখন আমরা যদি একটু টপ টু বটম হিসাব করি যে কোন কোন সাবজেক্ট, কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, ব্যাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ। তো এখন কথা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি, মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো, ওই জ্ঞান তুমি পড়ো। তারপরে ইকরা ও রাব্বুকাল আকরাম, পড়ো কারণ তোমার রব মহিমান্বিত। তিনি তো লা তুযাহুল মানাত নন, তিনি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাল্লাহ, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাউহে মাহফুজে। তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তিনি মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর তাকদীর সম্পর্কে জানেন। আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে। তো সেই মানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছি এখন আর কি। সিচুয়েশনটা এখন এমন।